বাংলার ওপরে প্রচণ্ড গরমের মধ্যেই কালবৈশাখী ঝড়ের সতর্কতা দিয়ে কিছুটা স্বস্তির বার্তা শোনালো আবহাওয়া দপ্তর। যা হাঁসফাঁস গরম পড়েছে তার মধ্যে ঝড় বৃষ্টি হলে বেশ কিছুটা স্বস্তি হতে পারে। বাংলাদেশের উত্তর ভাগ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করার পাশাপাশি নতুন করে উত্তর পশ্চিম বিহার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে একদম মণিপুর পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যার ফলে প্রচুর জলীয় বাষ্প আবারও প্রবেশ করছে বাংলার আকাশে। ফলে ব্যবসা গরমটা তো ভোগাচ্ছেই, বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি তো থাকবেই এবং তার পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গের উপরে কালবৈশাখী ঝড় থাকতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরিও হয়ে গেছে। সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগের বেশ কিছু অংশে এই পরিবেশ রয়েছে। আসাম মেঘালয়ে তো বৃষ্টিপাত চলবেই, উড়িষ্যার দিকেও কিছু থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এবং তার গতিবেগই বা কত থাকবে সেটা আমরা জানাবো। তবে এই বৃষ্টিটা 2 থেকে 3 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তারপর আবারও প্রচণ্ড গরম জ্বালাতন করাবে। ভোটের দুটো দিন রয়েছে, একটা হচ্ছে যে 23 তারিখ আর একটা হচ্ছে যে 29 তারিখ। এই দুটো দিনে বৃষ্টিপাত হবে কি হবে না, হলে কোন দিকটাতে হতে পারে সেটা আমরা জানাবো। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভোটের দিনেও থাকতে পারে, যে কোনো একটি দিনে সম্ভাবনা থাকতে পারে বা দুটো দিনের মধ্যেও হতে পারে। কোন কোন সময়টা ভোটের দানের ক্ষেত্রে ঠিক থাকবে সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করব। নতুন আপডেটটা কি বলছে দেখাচ্ছি। প্রথমে আপনারা শুধু জানিয়ে দিন যে আজ আপনার এলাকায় কি আগের থেকে গরম বা অস্বস্তিটা অনেকটা বেড়ে গেছে নাকি আগের মতনই রয়েছে, এবং বৃষ্টিপাত কি আপনার এলাকায় হচ্ছে, মানে উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবে। এবং আকাশ কি মেঘলা রয়েছে উত্তরবঙ্গে জানাবেন। প্রথমে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের পশ্চিমবঙ্গে সতর্কতা কোন কোন জেলাতে কিসের কিসের দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখ থেকে 17 তারিখ এবং 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের যে সতর্কতা দিয়েছে। তো দেখুন, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে। বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে, এগুলো কিন্তু কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন, আমরা পুরো আপডেট দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম, তার সঙ্গে রয়েছে নদিয়া এবং উত্তর 24 পরগনা। এই জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা এখানেও থাকবে। তার পরের দিনে দেখুন এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশের ব্যাপক সতর্কতা। রয়েছে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি গরম থাকবে, অস্বস্তিকর পরিবেশটাও থাকছে। এবং এরই মধ্যে এই গরমকে কাজে লাগিয়ে এই বজ্রশেল তৈরি হয়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সঙ্গে ঝড় বজ্রপাত, এগুলো শিলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দু এক জায়গায় থেকে যাচ্ছে এখনও পর্যন্ত যে আপডেট। তো উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে। তো দেখুন কি কি রয়েছে আরও দেখাচ্ছে, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে তারপরের যে দিনগুলি রয়েছে 18 তারিখ থেকে 19, 19 থেকে 20 এবং 20 থেকে 21 এবং 20 থেকে 22 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে। অর্থাৎ 18 তারিখ থেকে কিন্তু আমরা দেখব যে আবার পরিবেশ বদল হচ্ছে, বৃষ্টিপাত থাকবে না এবং কিন্তু প্রচণ্ড গরম কিন্তু বেড়ে যাবে। কারণ এখানে আবার ওই দেখুন গরম অস্বস্তিকর পরিবেশ, হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে এবং তাপপ্রবাহ কিন্তু থাকবে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশ, ওই সমস্ত এলাকাতে তাপপ্রবাহ থাকবে। তার ফলে আমাদের এখানে কিন্তু অনেকটা গরম বেড়ে যাবে। মনে হবে যেন এখানেও যেন একটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু চলছে, বিশেষ করে দুপুরবেলাতে। দেখুন এখানে বলেই দিয়েছে আবহাওয়া দপ্তর যে এখানে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রয়েছে বাইরে বেরোনোর ক্ষেত্রে, দীর্ঘ সময় বাইরে বেরোনোর ক্ষেত্রে রয়েছে সতর্কতা এবং এড়িয়ে চলতে বলছে। এবং জলের ঘাটতি মেটাতে বা যদি ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও কিন্তু জল পান করতে হবে, এটা রেগুলার কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা তীব্র বৃষ্টিপাত হতে পারে, তার জন্য নিরাপদ স্থানে কিন্তু আশ্রয় গ্রহণ করতে হবে। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকার কথা বলছে। এটা আমরা প্রতিদিনই মোটামুটি দেখাচ্ছি আমাদের। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা নেই, তবে হালকা একটু গরম থাকবে অবশ্যই মালদা, দিনাজপুরগুলোতে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে মোটামুটি ঠিকঠাকই থাকবে।
এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাদের 15 তারিখের লেটেস্ট আপডেট। আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলা বৃষ্টিপাত থাকছে আসাম মেঘালয়ে, এবং ভারী বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ, আসাম মেঘালয়ে। 17 থেকে 18 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে, কারণ এখানে কিন্তু সিস্টেম এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্তমানে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা চলছে সেটা চলবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। আমাদের উত্তর পশ্চিম ভারতেও কিন্তু কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, যার পুরোটা বলছি না। তবে পূর্ব ভারতেরটা বলে দিই, পূর্ব ভারতে কিন্তু কালবৈশাখী ঝড় হবে। কোথায় হবে? দেখুন, ঠান্ডা স্কোয়াল হবে, যার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার এবং গাস্টিং 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ 50 থেকে 70 কিলোমিটার এবং গতিবেগের মধ্যে ঝড় বইতে পারে। এটা কিন্তু শুধুমাত্র গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য বলেছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, মানে 17 তারিখ 16 তারিখ 17 তারিখ সকালের মধ্যে কিন্তু এটা দেখা যেতে পারে। সুতরাং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিমের দিকে 19 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যার দিকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। দক্ষিণ ভারতেও কিছু কিছু অংশে, অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটকা এইগুলোতেও কিছু কিছু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম ভারতে দু এক জায়গায় মধ্য মহারাষ্ট্রের কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে। তাপমাত্রা একটু দেখে নেবো। এখন সবথেকে ব্যাপার হচ্ছে যে গরম। সেই গরমের মধ্যে কি বলছে, তাপমাত্রা কি আর বাড়বে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এখনও বাড়বে 18 তারিখ পর্যন্ত। এছাড়া মধ্য ভারতে এখনও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এপ্রিল মাসে। আমাদের উত্তর পূর্ব ভারতে 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে আমাদের পূর্ব ভারতে আর নতুন করে তাপমাত্রা বাড়বে না, অর্থাৎ এই যে গরমটা এখন অনেকটা পাচ্ছেন সেইটার বেশি বাড়বে না বলছে। কারণ বৃষ্টিপাত এখন যেহেতু হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, ফলে কিছুটা কি হবে না, ওই তাপমাত্রা একটু কমে যেতে পারে। এর পাশাপাশি যেটা বলবো যে তাপপ্রবাহর ব্যাপারটা একটু দেখে নেবো, তাহলে আগামী কয়েকদিনে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টিপাত হলো তারপরে কি হবে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আবার 18 তারিখ থেকে আবার কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা পশ্চিমের দিকে জেলাগুলিতে আবার শুরু হয়ে যাবে। অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু এমনিতেই মোটামুটি ধরে রাখুন যে 41 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করে, 41 ডিগ্রি হিট ওয়েভ থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ, বিদর্ভ, কর্ণাটকা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ, উড়িষ্যা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, রায়লসীমা এমনটা বলা হচ্ছে। গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এর পাশাপাশি রয়েছে এখানে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, পাশাপাশি রয়েছে কর্ণাটকা, কেরালা, মাহে এবং রায়লসীমার দিকে। মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি ওয়েদার সিস্টেম দেখে নেব। ইতিমধ্যে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে বলছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি একটি অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা বলতে পারেন, মানে বৃষ্টিপাত হওয়ার মতো একটা পরিবেশের যে অক্ষরেখা, সেটা কিন্তু ইতিমধ্যে যে ট্র্যাপটা রয়েছে সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম বিহার থেকে একদম মণিপুর পর্যন্ত, যেটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত এবং আসামের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এইগুলো কিন্তু মোটামুটি রয়েছে। আর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 16 তারিখ রাতে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে, যার জন্যই 18-19 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে। যদি আমাদের ছবিটা দেখাই, দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত এলাকা সহ তামিলনাড়ু, এই অংশগুলিতে হট অ্যান্ড হিউমিড পরিবেশ থাকবে। মাঝখানে থাকবে তাপপ্রবাহ। তাপপ্রবাহ এই জায়গাতে আস্তে আস্তে ছড়িয়ে যাবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু এই সময়কালের মধ্যে দেখা যাবে। 17 তারিখ থেকে পরিবর্তন একটু করে হবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। 18 তারিখ থেকে আমরা দেখব যে বৃষ্টিপাত অনেকটা কমে যাচ্ছে, কারণ এই জায়গায় হিট ওয়েভ, গরম অস্বস্তিকর পরিবেশে আবার কিন্তু থাকবে। সুতরাং মাঝখানে একটুখানি স্বস্তি যে একটা কালবৈশাখীর মতো ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলুন আমরা এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বজ্র সেল কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। উড়িষ্যার দিকে তো রয়েছে, এখানে রয়েছে ভুবনেশ্বরের দিকে রয়েছে। বাকি দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার, কিন্তু এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন ধানবাদের পেছন দিক থেকে, এখানে কিন্তু মেঘ তৈরি হবে, যা এদিকে আস্তে আস্তে এগিয়ে আসবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের এই যে তুরা রয়েছে, ধুবুরির আশেপাশে, গুয়াহাটি, তেজপুর, সিলেট, ময়মনসিংহের উত্তর ভাগ এবং শিলচর, দক্ষিণ আসামের দিকে কিছুটা, ইম্ফলের দিকে, মণিপুর পর্যন্ত
পর্যন্ত যেহেতু এই জায়গাতে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ এখানে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, যেটা আমাদের দেখাচ্ছে। দেখুন এখানে এই যে দেখুন ভালো বজ্র সেল কিন্তু হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ, যখন দেখুন চমকাচ্ছে। এই দেখুন এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও কোথাও জানাবেন যারা যারা ওই সমস্ত জায়গা থেকে দেখছেন বৃষ্টিপাত পাচ্ছেন। আমাদের এখানে কিন্তু এখনও পরিবেশটা তৈরি হয়নি, কিন্তু পরিবেশটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ফলে হঠাৎ করে কোথাও কোথাও মেঘ বেড়ে যেতে পারে এবং পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে কিন্তু ঝড় বৃষ্টি হবে। দেখুন আমরা দেখালেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু দেখুন এই যে বজ্র সেল তৈরি হচ্ছে, এটা আমরা দেখুন বৃহস্পতিবার কিন্তু যেটা তৈরি হবে। দেখুন বৃহস্পতিবার দেখুন আস্তে আস্তে মেঘলা মেঘলা আকাশ শুরু হবে, ধীরে ধীরে শুরু হবে। এই দেখো পশ্চিমের দিকে জেলা দেখতে পাচ্ছেন, যে ধানবাদ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এই যে জায়গাগুলো থেকে মেঘ কিন্তু তৈরি হবে এবং এই জায়গাটার উপরে কিন্তু মেন প্রভাবটা থাকবে মাঝখানটাতে। এই জায়গা দেখুন বজ্র সেল, দেখুন এই যে বজ্রপাত, বজ্র সেল, এবং এই ফলে কিন্তু কালবৈশাখী ঝড়টা হতে পারে। যা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা বীরভূম ধরে যেটা হতে পারে যে এটা কিন্তু চলে যাবে আমাদের নদিয়া এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান হয়ে দেখুন এই যে নদিয়া, যেটা বলে উত্তর চব্বিশ পরগনা, এই কাছাকাছি হুগলি কিছু কিছু এলাকার উপর দিয়ে এইভাবে যেতে পারে। সুতরাং এই যে অঞ্চলটা রয়েছে, যেটা দুপুরবেলা আশপাশ থেকে বা বিকেলের দিক থেকে একদম রাতের মধ্যে কিন্তু এটা হতে পারে, এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু প্রভাব থাকবে। যশোর, লোহাগড়া, ফরিদপুর এই অংশগুলো থেকে মেহেরপুর, বর্ধমান রয়েছে, কাটোয়া, কালনা, মুরাগাছা, চাপড়া, এর পাশাপাশি শান্তিপুর, গুসকরা, বোলপুর, নানুর আশেপাশে সোনামুখী, বর্ধমান, এখানে মেমারি, এদিকে জামালপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় এই অংশ, চন্দননগর, খড়দা, পানিহাটির উপরে এগুলো কিন্তু থাকবে। দেখুন এখানে বালিচক পর্যন্ত। এখন উপকূলবর্তী এলাকাগুলোতে কী হবে সেটা কিন্তু বিষয় রয়েছে। তো এতটা কিন্তু বিষয় আমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে পূর্ব দিকে, দেখতেই পাচ্ছেন এটা ধীরে ধীরে এগোবে, এখন আরও ট্র্যাক করছে আস্তে আস্তে, এই যে সরে যাবে পূর্ব দিকে। ফলে ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগের উত্তর ভাগ এবং ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকার উপরে হয়ে এটা কিন্তু দক্ষিণ আসাম, ত্রিপুরার উপর দিয়ে কিন্তু ওদিকে টান দিকে একদম মণিপুর পর্যন্ত চলে যেতে পারে। 17 তারিখে আবার বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, যা আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি, বাঁকুড়া ধরে বর্ধমানের দিকে ধাওয়া করতে পারে এবং এই এলাকার উপরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করতে। 18 তারিখে এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে এই সময়কালের যে ঝঞ্ঝাটা যাবে 16 তারিখের ঝঞ্ঝাটা, সেইটার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন বৃষ্টিপাতের পরিবেশটা তখন এই যে 17 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু বজ্রশেল তৈরি হবে এবং এই দিকে যাবে। এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত 18 থেকে 19 তারিখের মধ্যে ওইখানে থাকবে, এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে এগুলোতে কিন্তু বেশ জোরালো বৃষ্টিপাতের কিছুটা পরিবেশ থাকবে, যদিও তখন এখানে কমে যাবে, কিন্তু প্রচণ্ড গরম বেড়ে যাবে আমাদের 42 থেকে 37-38-এর মধ্যে। সুতরাং ভোটের যে প্রথম দিন মানে 23 তারিখে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, তাই সকালবেলার মধ্যেই ভোটটা দেওয়ার চেষ্টা করতে হবে। দুপুর থেকে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, ছাতা টাতা নিতে হবে, কারণ দেখুন এই যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই ঝাড়গ্রাম, এই পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি কিছু এলাকা ধরে কিন্তু 40 থেকে 42 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে এবং প্রচণ্ড উত্তরবঙ্গ প্রচণ্ড গরম, মোটামুটি গরমটা ভালোই থাকবে। কিন্তু ওই বিকেলের দিকে দেখুন বৃষ্টিপাত হবে কিনা, না বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে কিন্তু নেই 23 তারিখের ভোটে। কিন্তু যেটা হবে আমরা দেখে নেবো এখানে, তার মাঝখানে পরে যেটা হবে অনেকটা তাপমাত্রা বাড়বে, 43 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে মাঝখানে 29 তারিখে। 28 তারিখে কিন্তু মেঘলা আকাশ হতে পারে। চলুন 29 তারিখে যাচ্ছে, 29 তারিখে সকালবেলার দিকে পরিষ্কার থাকবে, দুপুরবেলার দিকে বজ্রশেল কিছু কিছু অংশে দুপুরবেলা থেকে দেখুন মানে গরম থাকবে প্রচুর, কিন্তু গরম যেটা হবে 29 তারিখে ভোটের দিনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। এইটা কিন্তু ধুয়ে দেবে, বুঝতে পেরেছেন তো? বৃষ্টিপাতে কিন্তু ধুয়ে দিতে পারে অনেক জায়গায়, যখন বৃষ্টিপাত হতে পারে। এটা হচ্ছে যে 29 তারিখে ভোট, পশ্চিমবঙ্গে যে ভোট সেটা কিন্তু এখানে হতে পারে 29 তারিখ। আর 23 তারিখে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু নাই, এটা দেখে নিলাম। এবারে বর্তমানে যে বৃষ্টিটা হবে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে, বর্তমানে তো বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে চলছে, এখন যেটা চলছে সেটা ওইদিকে চলবে, কিন্তু যেটা হবে রাত থেকে সকালে এখানে বৃষ্টিপাত বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে থাকবে, মেঘলা করবে, সকাল থেকে কোথাও কোথাও ঝাপসা আকাশ দেখা যেতে পারে। কিন্তু যেটা হবে এই দুপুরবেলা পর থেকে বজ্রশেল তৈরি হলে এই অংশটা কালবৈশাখী ঝড় হবে, যেখানে ইতিমধ্যে থান্ডার স্কোয়ারের কথা বলেছে, 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, এবং আমরা একটু আগেই দেখালাম যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, যে প্রচুর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে এই বৃষ্টিটা থাকতে পারে, কোথাও জোরালো বৃষ্টিপাত নামতে পারে। চন্দ্রকোনা, গোয়ালতোড়, তার মানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম ধরে আমাদের বর্ধমান, পশ্চিম পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া ধরে কিছুটা বীরভূম এই দিকে হয়ে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা এবং হুগলি এই এলাকার উপরে কিন্তু এই বৃষ্টিটা এরকম করে যেতে পারে। ফলে কলকাতাতেও বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে, এবং খুলনা, বরিশাল সহ ঢাকা বিভাগ হয়ে এটা একদম ময়মনসিংহ, সিলেট আশপাশ ধরে ত্রিপুরার দিকে এটা কিন্তু ধাওয়া করতে পারে। এরকমভাবে ব্যাপারটা যেতে পারে, অনেকটাই কিন্তু মোটামুটি আমাদের দেখিয়ে দিলাম, খুব বেশি বড় করে দেখুন বৃষ্টিটা এইভাবে যাবে একদম মণিপুর পর্যন্ত বৃষ্টিটা যাবে। 17 তারিখে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে, এইভাবে কিন্তু
ব্যাপারটা যাবে, এইভাবেই ব্যাপারটা রয়েছে। 18 তারিখের দিকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে, কিন্তু 17 থেকে 18 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো হবে। এই যে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমে যাবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।